স্টিল অ্যান্ড পাইপ ফেব্রিকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাকিল। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটা এমএস অথবা সিএস পাইপ তাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করে আমরা তার ওজন কতটুকু হয় বের করব এবং অথবা ওয়েট আমরা তার কতটুকু হয় সেটা বের করব। তো আমরা যেহেতু জানি ডেনসিটি সূত্র দিয়ে আমরা ভলিউমকে আমরা গুণন করলে আমরা তার ওয়েট বের করতে পারি। তো আসুন বন্ধুরা দেখে নিই। দেখুন বন্ধুরা, এটা যেমন একটা পাইপ, আমি একটা পাইপ অঙ্কন করে রেখেছি। যে পাইপের আউটসাইড ডায়ামিটার 500 আর লেন্থ 1000 মিলিমিটার আর থিকনেস 10 mm 10 মিলিমিটার। তাহলে আমরা কিভাবে এর ওজন কত হবে, এর ওয়েট কত হবে, আমরা কিভাবে ক্যালকুলেশন করে বের করবো, এটা আসলে আমরা শিখি। আমরা যেহেতু জানি মিলিমিটার হলে আমাদের ডেনসিটিটা হবে সমান সমান হবে প্রথমে পয়েন্ট, তারপরে 0 0 0 0 0 পাঁচটা 0, পরে হবে 7 8 5 0। এটা ডেনসিটির সূত্র, এটা আমাকে মনে রাখতে হবে। এটা যদি আমার মনে থাকে তাহলে আমি যে কোনো এমএস অথবা সিএস ম্যাটেরিয়ালে আমি খুব সহজভাবে আমরা ওয়েট অথবা ওজন বের করতে সক্ষম হব। দেখুন, প্রথমে আমি কি করব, এই পাইপটাকে আমি প্লেটে পরিণত করে নিব। আমরা যেহেতু জানি পাইপ দিয়ে আমরা যদি ওডিকে গুণন দেই তাহলে আমরা সারকমফারেন্স পরিধিটা পুরাটা আমরা পেয়ে যাই। সারকমফারেন্স এটার আমার প্রথমে বের করতে হবে। আমরা যেহেতু জানি আমাদের পায়ের মান হলো 3.142, তাহলে এই 3.142 কে আমি 500 দিয়ে গুণ করব। 500 is equal to আমাদের আসবে 1571। একবার আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করব। 3.142 into 500 is equal to 1571। ঠিক আছে আমাদের রেজাল্ট। তাহলে এখন আমরা কি করব, প্রথমে আমাদের 1000 মিলিমিটার, এই 1000 মিলিমিটার আমরা নিব। 1000 মিলিমিটার ইন্টু, এখানে আমরা কত পেলাম, এটা পেলাম আমরা 157 1571 আবার ইন্টু থিকনেস আমাদের 10 mm, আবার ইন্টু এটা আমরা 0.00007850। এখন আমরা দেখে নিই রেজাল্টটি কত আসে। একবার আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করি। আমাদের লেন্থ 1000 মিলিমিটার ইন্টু ব্রেথ 1571 ইন্টু থিকনেস 10 mm ইন্টু ডেনসিটি 0.0000, পাঁচটা 0, 7850 আমাদের আসলো সমান সমান
114, 123.32, 35 কেজি। তো বন্ধুরা, আমরা খুব সহজে শিখে নিলাম কিভাবে আমরা একটা পাইপ ক্যালকুলেশন করে আমরা কিভাবে তার ওজন ওয়েট বের করব। বন্ধুরা, এটা ডেনসিটির সূত্র। এই ডেনসিটিটা আমাকে সবসময় মনে রাখতে হবে। এটা আমাদের 3.142, এটা পায়ের মান থেকে আমি ওডি দিয়ে যদি গুণন দিই তাহলে আমার সারকমফারেন্স বের হয়ে আসে। এটাকে সিএফ বলে, এটাকে সমান সমান, এটাকে সিএফ বলে সারকমফারেন্স। এই সারকমফারেন্স আমি কি করলাম, প্রথমে আমি পাইপের লেন্থ, তারপরে গুণন, সারকমফারেন্স নিয়ে নিলাম পাইপের 1571, তারপরে থিকনেস নিয়ে নিলাম পাইপের 10 mm, তারপরে গুণন দিয়ে আমি এই ডেনসিটি সূত্রটাকে নিয়ে গুণন দিলে আমার ওজন বের হলো রেজাল্ট 123 কেজি, 0.7। এটা কত গুরুত্ব না, জাস্ট এটা বললেই হবে। 123 কেজি পাইপের ওজন আমরা। বন্ধুরা, আমার আগের ভিডিও যারা কন্টিনিউ দেখেছেন তাদের জন্য এটা সহজ, আর কারো কাছে যদি কঠিন মনে হয়, আমি আগেও আরও 2টা আমার ভিডিও আপলোড করেছি প্লেটের কীভাবে আপনারা ওজন বের করবেন, হাই বিমের কীভাবে ওয়েট বের করবেন। তো আপনারা যারা আমার ওই ভিডিওগুলো দেখেননি, আশা করি আমার ভিডিওগুলো দেখলে তা আরও বিস্তারিতভাবে এই সম্বন্ধে আপনারা শিখতে এবং জানতে পারবেন। সবাই ভালো থাকবেন এই কামনা।